হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখে নাও, শুভ সকাল। আজকে বিছানাটা গুছিয়ে নিলাম। তো প্রচণ্ড মানে কী বলবো, কাপড় জামা ওখানে পড়েছিল, তো সেটা গুছিয়ে নিলাম। তারপর মনপ্রত হলো না, কি করি সেটা তোমরা দেখো। তো এখানে দেখো কিছুটা গাছ রয়েছে, সেটাও গাছগুলো তোমাদের সামনে একটু শেয়ার করে দিচ্ছি। তো কেমন লাগছে বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও। শুভ সকালের যে বৃষ্টি, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেদিন, তো এই বৃষ্টিতে দেখতেই পাচ্ছ ওয়েদারটা একটু কেমন হয়ে রয়েছে। তো দেখো ফাইনালি কিন্তু ওই চাদরটাকেও চেঞ্জ করে দিয়ে এটা একটা চাদর, নতুন চাদর কিন্তু সেটা পেতে দিয়েছি। তো মা এটাকে ঠিক করে নিচ্ছে। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা জানিও এই চাদরটা, অবশ্যই তোমাদের ফিডব্যাকটা আমার চাই। তো দেখো এখানে স্নান টানগুলো করে নেওয়া হয়েছে। এবার দেখো মাথা আঁচড়ে নিচ্ছি, কারণ মাথা আঁচড়ানোটা খুবই দরকার। মানে স্নানের পর সঙ্গে সঙ্গে না আঁচড়ালেও একটু শুকিয়ে গেলে তারপর ভালো করে মাথাটা মুছে নিয়ে তারপর কিন্তু মাথা করতে হয়। আর এখানে দেখো আমি তার আগে মাথা আঁচড়ানোর আগে এখানে কি করছি সেটা তোমাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি একটুখানি তোমার কথা বলছিলাম, সেটা হচ্ছে স্নান করেছি আর তোমার হচ্ছে কাপড় জামা ছেড়েছি, অনেক কিছু, এগুলো কাজগুলো সব গল্প করছিলাম। তো কি করলাম, বাসন মাজা হলো, ঘর মোছা হলো, ঘর ঝাড়া হলো। আর এইবার আমি তোমাদেরকে এটাও বলছি যে আমি কিন্তু মানে পুরো মানে চুল টুলগুলো তেল দেওয়া ছিল, সেটা মাথাটা ধুয়ে এসেছি। আর এই দেখো এখানে চা, খুব সুন্দর একটা চায়ের কালার, দেখতেই পাচ্ছ, গরম গরম চা। আর এখানে হচ্ছে দুজনই আজকে আমরা দুধ চা খেয়েছি। তো চায়ের সঙ্গে কি ছিল, রুটি। ঠিক আছে, সেটাও তোমরা দেখতে পাবে, চলো দেখে নাও। রুটিটা এবার আমি মানে তোমাদের দেখাবো। আর খুবই হালকা টাইপের একটা চা করে হয়েছে, ওটা একদমই হালকা ছিল, আর আমার চাটা খুব গাঢ় করেছিল। তো যাই হোক, মা এখানে আবার চলো বন্ধুরা, আবার পরে আসি। বলছে পরে আসছি। তো চলে গেল আবার রান্নাঘরে। রান্নাঘরে কি করছে সেটা তোমাদের সামনে একটু দেখাচ্ছি। রান্নাঘরে কিন্তু এখানে ঢ্যাঁড়স, আলু আর হচ্ছে ভাত, এই তিনটে জিনিস সিদ্ধ দেওয়া হয়েছিল, কারণ এই ভিডিওতে মানে আমাদের সিদ্ধ ভাতের খাওয়াটাই আমরা দেখাচ্ছি, যেটা খেয়েছি সেটাই। আচ্ছা যাই হোক, তো চলো, ভালোই লাগে মাঝে মধ্যে সিদ্ধ ভাত খেতে। আর আর ওই দেখো চাটা মানে ওখানে হচ্ছে, সেগুলো সব দেখালাম। আর এখানে হচ্ছে দুধ আছে, হ্যাঁ, এই দুধটা তোমাদেরকে একটু গরম করে রেখেছিল, এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে খাবার দাবারের মেনু ছিল। তো এগুলো করতেও তো টাইম লাগে বলো বন্ধুরা, মানে সব কিছু নিজেদের একা হাতে করা মানে একটা বিষয়। আর আমাদের যেহেতু কোনো কাজের লোক নেই বাড়িতে, নিজেদের কাজটা নিজেরাই করার চেষ্টা করি। তো এখানে সেটাই বলা হচ্ছে। আর দেখো প্রচুর এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এখানে কাপড় জামাগুলো মেলে নিচ্ছি, কারণ কাপড় জামাগুলো না মেললে পরে শুকাবে না। তো সেগুলো দেখো হাওয়াতে কি হয়ে যাচ্ছে। এই যে আবার দেখো, আবার চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এবার কী করবো সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করে নিচ্ছি। আর এখানে হচ্ছে চাটা যে মানে খেলাম, সেই চাটা বানানোটা এখানে তোমাদের সামনে শেয়ার করছি। আর এখানে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, তাই এই যে পুজোর এখানে দেখো তোমাদের দেখিয়ে দিলাম পুজো। এখানে হচ্ছে তোমার আম দেওয়া হয়েছে, আর ঠাকুরের মন্দিরে পুজোটা দেখে নাও। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের গুরুদেব ঠাকুরকে আমরা পুজো দিয়েছি। আর এই যে দেখো আমি, তো চলো এখানে আমি মাথাটা ধুয়েছি, মানে খুব জল দিয়েছি, তো সেটাই তোমাদের সামনে একটু গল্প করে নিচ্ছি। আর প্রচণ্ড হাওয়া বাইরে, সেই হাওয়ার জন্য আর কি বলবো, কিছু বলার নেই, দেখতেই পাচ্ছ। আর একটু ওয়েদারটাও তোমাদের সামনে একটু শেয়ার করে দিলাম, কারণ এটা হচ্ছে তোমার তুলসী পাতার গাছ। তো তুলসী পাতা খুব একটা পবিত্র গাছ, তো সেটা আমরা ঘরেই রাখি। আর হচ্ছে এদিকে দেখো মানে একটু রোদ আছে, আবার এদিকে বৃষ্টি বৃষ্টিও একটা ওয়েদার, মানে কেমন যেন একটা মানে ওয়েদার, কিছু বলার নেই। কিছুক্ষণ পরেই আবার আসবো, দেখবে কিছুক্ষণ পরে একদম পুরো বৃষ্টি হচ্ছে। তা আমাকে সব জানলাগুলো বন্ধ করতে যেতে হয়েছে, জানালাগুলো বন্ধ করে দিয়ে করে দিয়ে তারপর কিন্তু আবার বেরিয়ে যেতে হচ্ছে, মানে মানে বন্ধ করে দিয়ে আমি ঘরে চলে এসেছি। তো এ বাইরের ভিউটা একটু দেখাচ্ছি, দেখো আবার রোদ চলে গেল, কেমন মেঘ মেঘ করে গেছে। আর খুব হাওয়া দিচ্ছিলো। পরে যখন বন্ধ করতে এসেছি, আর এখানে দেখো কাপড়গুলো সব মেলা হয়ে গেছে।
তো মেলে নিয়ে এবার বাইরে আবার ভিউটা দেখো, মানে এইবার হচ্ছে বেশ মানে ভালো ঝড় মতন একটা উঠেছে, আর হাওয়া মানে দিচ্ছিলো। সেই দিন ওয়েদারটা খুব ভালো ছিল জানো বন্ধুরা। সেই দিন ওয়েদারে হচ্ছে এতটা ভালো ছিল, মানে কিচ্ছু বলার নেই, মানে এসি বা ফ্যান এসব কোনো কিছু প্রয়োজন ছিল না। আর দেখো ভীষণ হাওয়া দিয়ে দিচ্ছে, এবার বৃষ্টিও শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তো জানালা না দিলে পরে সব কাপড় জামা সব ভিজে যাবে। দেখো এখানে বৃষ্টিটা আমি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি, মানে এত জোরে বৃষ্টি এসছে, মানে কিচ্ছু বলার নেই। তো দেখে নাও, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো প্রচণ্ড জোরে, মানে আর বাইরে খুব হাওয়াও দিচ্ছিলো। আর আমাদের দেখো যে খাবারটা রেডি হয়ে গেছে, ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ আর সুন্দর করে বানিয়েছি। এবার বিকেলে চলে গেলাম একটু বাইরে, কারণ সারাদিন ঘরের মধ্যে খুব মানে মন খারাপ লাগছিল, তো একটু বাইরে বেরিয়ে আসলাম। তো এখানে আমরা যাচ্ছি এক জায়গায়, সেই জায়গাটা খুব সুন্দর, তো সেটা তোমরা দেখতে পাবে, চলো। তো রাস্তার দুধারে অনেক সুন্দর একটা ওয়েদার, মানে সেই জন্য ভাবলাম যে না একটু ঘুরেই আসি। তো মাঝে মধ্যে এরকম মানে বেরিয়ে পড়লে মনটাও ভালো লাগে। আর সবসময় তো যাওয়া হয় না, মানে এটাই একটা বিষয়, মানে মাঝে মধ্যে যেতেই হয়। তো টুকটাক মানে কাজ করা এই বিষয়গুলো দেখতে হয়। তো চলো দেখে নাও রাস্তাঘাটের দুধারে কি আছে না আছে, সেটা তোমাদের সামনে একটু শেয়ার করলাম। কেমন লাগছে বন্ধুরা জানিও, আমার তো খুব ভালো লাগছে। কারণ কোনো কিছু মানে দেখবে একটা সুন্দর, এই যে দেখো একটা রথ দেখেছো, সেই দিন হচ্ছে রথের আগের দিন আমরা বেরিয়েছিলাম, তো রথটাও দেখে নিলাম। শুভ রথ সবাইকে, রথের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো রথটাও দর্শন হয়ে গেল, আর খুব ভালো লাগছে। দেখো এইবার ফাইনালি কিন্তু যেই রাস্তাটার কথা বললাম, সেই রাস্তাটায় কিন্তু অলরেডি চলে এসেছি। বিশ্বাস করো মানে এত ভালো লাগছিল না, মানে ওই দিন আমার ভীষণ 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 ভালো লেগেছে। কিন্তু আম, মানে যাই হোক, মানে ঘুরেছি, কিন্তু পরে রাতের দিকে একটুখানি মানে টেনশন হচ্ছিল। আম, সেটা আমি পরে নয় একদিন শেয়ার করব, যদি সাকসেসফুলি কিছু হয়। তো যাই হোক এইভাবে চলছে, আর কিছু বলার নেই। মাঝে মধ্যে দেখবে আনন্দ আমরা খুঁজতে, মানে আনন্দ আমরা করতে চাই, কিন্তু আনন্দের মাঝে মাঝে মধ্যে মানে একটা কেমন যেন, মানে ভগবান হয়তো সব আনন্দ একসঙ্গে সবাইকে দেয় না, তো তার জন্য অনেক প্রবলেমও দিয়ে দেয়। তো সেই জন্য ভগবান কখনো চায় না যেন আমরা ভগবানকে ভুলে যাই, কিন্তু আমরা কোনোদিনই ভগবানকে ভুলি না, আমরা ভগবানকে সবসময় মনে রাখারই চেষ্টা করি। তো এটা হচ্ছে বিষয়। আর কি বলো তো, মানে প্রকৃতি এত সুন্দর, প্রকৃতিকে আমরা অনেক কিছু মানে আমাদেরকে দিয়েছে, আমরা সেটাকে রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব। কিন্তু আমরা অনেক সময় সেটা অবহেলা করি বলে অনেক সময় প্রকৃতি আমাদের রিটার্ন দেয়। যেমন ধরো এই যে প্রচুর বৃষ্টি হলে বন্যাটা কেন হয়? বন্যা অনেক কারণে হয়, যেমন ধরো গাছপালা বলো বা এগুলো বলো সব। এখন তো সেরকম গাছপালা মানে লাগানো হয় কি হয় না, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু আগে ভাবো গাছপালা প্রচুর হতো, রাস্তাঘাট বাড়ি এত কিছু, মানে আমরা প্রতিনিয়ত মানে একটা প্রকৃতির উপর এত অত্যাচার করে চলছি, তো যার জন্য প্রকৃতি আমাদেরকে কিন্তু সেটাও একটা রিটার্ন দিয়ে দেয় মাঝে মধ্যে। তো এগুলো দেখো, ওই যে ভূমিকম্প বা এইসব অনেক ঘটনা আমরা ঘটে, আর চারিপাশে এত ঘটনা, মানে কি বলবো, আর কিছু বলার নেই। মানে ভালো মন্দ কোনটা সেটা মানুষের এখন বিচার করার ক্ষমতাটাই মনে হয় কমে গেছে। তো যাই হোক বন্ধুরা, এগুলো কিছু মনের কথা শেয়ার করলাম। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার তো খুব খুব ভালো লাগছে, অনেক দিন 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, আবার চলে এসেছি তোমাদের সামনে ভিডিও দিতে। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। আর তোমরা আমাকে কমেন্টস করো কে কোথা থেকে দেখছো। আর দেখো এখানে আবারও ফাইনালি আমরা বসে রয়েছি, খুব হাওয়া দিচ্ছিলো, বিশ্বাস করে এত ভালো লাগছিল সেদিন। মানে মনটা খুব, মানে সত্যি আসার পর মনটা খুব ভালো লাগছিল, কিন্তু আবার বললাম যে সব মানে খুশি ভগবান মনে হয় একদিনে দেয় না, তো সেই জন্য আবার একটু কিছু একটা টেনশনও কাজ করছিল। তো যাই হোক এভাবে আমরা চলছি, চলো টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো।